হ্যালো এভরিওয়ান, আমি সহেলি আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি কথা বলবো ক্লাচ কন্ট্রোলের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। তাহলে চলো ভিডিও শুরু করা যাক। ক্লাচ ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে ক্লাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্যাডেল। আমরা দেখতে পাচ্ছি যে ম্যানুয়াল গাড়িতে 3টি প্যাডেল থাকে, অ্যাক্সিলারেটর, ব্রেক এবং ক্লাচ। বাঁ পা দিয়ে আমরা সবসময় ক্লাচ কন্ট্রোল করব। ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে ক্লাচ কন্ট্রোল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তোমরা যদি ক্লাচ কন্ট্রোল ভালো করে জানো তাহলে তোমরা ক্লাচ কন্ট্রোলটাকে ভালো করে অ্যাপ্লাই করতে পারবে ড্রাইভিং এর সময়, এবং যত তোমরা ভালো মতো ড্রাইভিং এর সময় ক্লাচটাকে প্রেস করতে পারবে বা ক্লাচ কন্ট্রোল করতে পারবে যত ভালোভাবেই স্মুথলি তোমরা গাড়ি চালাতে পারবে। তার জন্য আমাদের ক্লাচ কন্ট্রোলটা শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। ঠিক আছে, তোমরা এই ভিডিও দেখলে বা আমার এই ভিডিও ফলো করলে ক্লাচ কন্ট্রোলের যে টোটাল বিষয়টি আছে সেই বিষয় সম্পর্কে তোমরা ভালো মতো বুঝতে পারবে। তাহলে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এবং যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তাহলে যেটা বলছিলাম সেটা হচ্ছে ক্লাচের 3টি কাজ। সেটা হচ্ছে গাড়িকে মুভ করানো, গিয়ার চেঞ্জ করা এবং ইঞ্জিনটাকে রানিং রাখা। এই 3টি হচ্ছে ক্লাচের মেন কাজ। তাহলে এখন আমরা এই 3টি কাজ সম্পর্কে এক এক করে আলোচনা করব। প্রথমেই আসি, সেটা হচ্ছে গাড়ি মুভ করাতে ক্লাচ কন্ট্রোল। ঠিক আছে, বা গাড়ি মুভ করাতে ক্লাচের ভূমিকা। অনেকেই মনে করে যে গাড়ি মুভ করানোর জন্য অ্যাক্সিলারেটর প্রয়োজন পড়ে। অনেক নিউ ড্রাইভার্স, লার্নার্স, এমনকি যারা গাড়ি চালানো শিখে গেছে তারাও মনে করে যে গাড়ি মুভ করানোর জন্য অ্যাক্সিলারেটর ব্যবহার করা হয়। তো সেটা কিন্তু না, গাড়ি মুভ করানোর জন্য ক্লাচ ব্যবহার করা হয়। ক্লাচের ভূমিকা আছে গাড়ি মুভ করানোর জন্য। দেখো, ক্লাচ আমরা যদি না ছাড়ি তাহলে কিন্তু গাড়ি মোশন পাবে না। মনে করো ক্লাচ যখন প্রেস করতে হয়, ফুল প্রেস করতে হয়। এবার গাড়িকে মুভ করাতে হলে ক্লাচকে কি করতে হয়? তোমরা যতই অ্যাক্সিলারেটর প্রেস করো না কেন, ক্লাচ কিচ্ছু করলে না, যতই অ্যাক্সিলারেটর প্রেস করো না কেন, গাড়ি কিন্তু মুভ হবে না। যতই তোমরা রেস দাও না কেন, গাড়ি কিন্তু মুভ করবে না। এই জায়গাটিতেই বিগিনার্সদের ভুল হয়, যে তারা মনে করে যে যত আমরা রেস দিব গাড়ি মনে হয় সামনের দিকে মুভ করবে। সেটা কিন্তু না। প্রথমে গাড়িকে মোশন আনানোর জন্য, গাড়িকে প্রথমে স্টার্ট করানোর জন্য, সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ক্লাচের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে কি করতে হয়? ক্লাচটাকে জাস্ট বাইটিং পয়েন্ট পর্যন্ত নিয়ে আসতে হয়। ক্লাচ ফুল প্রেস করলে তো বাইটিং পয়েন্ট পর্যন্ত নিয়ে আসতে হয়। অ্যাক্সিলারেটর দিতে হয় রেভিং 1500 মতন রেভিং নিয়ে এসে সেখানে ক্লাচটাকে ফুল উঠিয়ে অ্যাক্সিলারেটর দিয়ে দিলে তখন গাড়ি সামনের দিকে মুভ করতে স্টার্ট করে। তো এখানে বোঝার বিষয় আছে, সেটা তোমরা লক্ষ্য করো। ক্লাচ ফুল প্রেস করে বাইটিং পয়েন্ট পর্যন্ত নিয়ে আসতে হবে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, এই বাইটিং পয়েন্ট কি? ক্লাচ কিছু দূর মানে ফুল উঠিয়ে দেওয়া না, এরকম ভাবে ফুল উঠিয়ে দেওয়া না, প্রেস করে কিছুটা মানে হাফ পোর্শন যখন ক্লাচ আমরা ওঠাই তখন দেখবে গাড়ির যে ইঞ্জিনের নয়েজ, এই নয়েজটা চেঞ্জ হয়ে যায়, এবং কি হয় দেখো গাড়ি একটা মোশন নিতে স্টার্ট করে। তোমাদের এরকম ফিল হবে যে গাড়ি সামনের দিকে এগিয়ে যেতে চাইছে। এই ব্যাপারটা যখন আসবে তখন তোমাদের অ্যাক্সিলারেটর প্রেস করে দিতে হবে এবং আস্তে আস্তে ফুল ক্লাচ এমন করে উঠিয়ে দিতে হবে। তখন দেখবে যখন তোমরা অ্যাক্সিলারেটর প্রেস করবে তখন দেখবে যে গাড়ি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে এখানে মেন ভূমিকা কিন্তু ক্লাচের, গাড়িকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। একটু করে উঠাবে, দেখবে যখন গাড়ি মোশন নিতে স্টার্ট করেছে ফুল ক্লাচ উঠিয়ে দিয়ে অ্যাক্সিলারেটর প্রেস করে দেবে। এটা কিন্তু খুব সুন্দর, কোঅর্ডিনেশনটা খুব সুন্দরভাবেই করতে হবে। তখন দেখবে গাড়ি সামনের দিকে স্মুথলি এগিয়ে গেছে। তো এই তো গেল প্রথম কাজ ক্লাচের, যেটা হচ্ছে গাড়িকে মোশন দেওয়া, গাড়িকে মুভ করানো। ঠিক আছে, তো এবার আসি সেকেন্ড কাজ ক্লাচে, সেটা হচ্ছে গিয়ার চেঞ্জ করার সময় ক্লাচের ব্যবহার। গিয়ার চেঞ্জ করার সময় ক্লাচের ব্যবহার কিন্তু গুরুত্বপূর্ণ। বা ক্লাচ তোমরা যদি ফুল প্রেস না করো গিয়ার কিন্তু চেঞ্জ হবেই না। গাড়িতে 5টা গিয়ার থাকে, বেশিরভাগ গাড়িতেই 5টা গিয়ার থাকে, কিছু কিছু গাড়িতে 6 গিয়ার পর্যন্ত থাকে এবং রিভার্স গিয়ার থাকে। তো প্রত্যেকটা গিয়ার চেঞ্জ করার সময় আমাদেরকে ক্লাচ ব্যবহার করতে হবে। অনেকে বিগিনার্সরা ভুল করে যে ক্লাচ পুরোপুরিভাবে প্রেস না করে দিয়ে তারা গিয়ার চেঞ্জ করতে চায়, তখন গিয়ার ঠিকমতো লাগতে চায় না। তো এখানে আমাদের মনে রাখতে হবে গিয়ার চেঞ্জ করার সময় ফুল ক্লাচ প্রেস করে তারপরে গিয়ার চেঞ্জ করতে হবে। তো ফুল ক্লাচ প্রেস করে দেখো ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার,
প্রয়োজন অনুসারে থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, ফিফথ গিয়ার, তারপরে ফিফথের নিচে রিভার্স থাকে, কিন্তু রিভার্স লাগানোর সময় ক্লাচ কিন্তু ফুল প্রেস করাই থাকবে, তোমাদেরকে ডান দিকে নিয়ে এসে নিচের দিকে নামিয়ে দিতে হবে, লেগে যাবে রিভার্স গিয়ার। ঠিক আছে, তো প্রত্যেকটি গিয়ার চেঞ্জ করার সময় এরকম ফুল ক্লাচ প্রেস করে তারপরে গিয়ার চেঞ্জ করতে হবে, তোমরা এটা মাথায় ঢুকিয়ে নাও। গিয়ার চেঞ্জ করা নিয়ে বা গিয়ার নিয়ে ফুল ভিডিও আমার চ্যানেলে করা আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, তোমরা সেখানে ভিডিওগুলো দেখে নিতে পারো। ঠিক আছে, এবার আসি থার্ড যেটা, সেটা হচ্ছে ইঞ্জিনটাকে রানিং রাখার জন্য আমাদের ক্লাচ ব্যবহার করা হয়। এটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই জানি না, বিগিনার্সরা ভুল করে বা অনেক ড্রাইভার্সরাও ভুল করে, যে রাস্তায় যাচ্ছে তখন সেখানে কোনো ক্ষেত্রে গাড়ি স্পিড কম করার জন্য বা স্টপ করার জন্য তারা প্রথমে ক্লাচ প্রেস করে তারপরে ব্রেক করে। তো সেটা কিন্তু করা যাবে না। প্রথমেই কি করতে হবে, ব্রেকটাকে প্রেস করতে হবে, আস্তে আস্তে ব্রেক প্রেস করে সেখানে তোমাদের গাড়ির স্পিডটাকে কম করে নিয়ে আসতে হবে, কম করে নিয়ে এসে তারপরে স্টপ করার সময় ক্লাচ ফুল প্রেস করে দিতে হবে এবং ব্রেক করে দিতে হবে ফুল। ঠিক আছে, তখনই দেখবে গাড়ি স্টপ হয়ে গেছে। কিন্তু গাড়ি স্টপ হলেও গাড়ি কিন্তু বন্ধ হবে না, ইগনিশন বন্ধ হবে না, গাড়ি কিন্তু অন অবস্থাতে থাকবে। সেখান থেকে তোমরা যদি ব্রেক থেকে পা উঠিয়ে ধরো গিয়ারটাকে ধরো ফার্স্ট গিয়ার বা সেকেন্ড গিয়ারে করে দিলে, তো সেখানে হালকা করে ক্লাচ আস্তে আস্তে উঠিয়ে দিলে দেখবে গাড়ি সামনের দিকে মুভ করতে স্টার্ট করেছে। এজন্যই বলা হয়েছে ক্লাচের কাজ হচ্ছে ইঞ্জিনটাকে রানিং রাখা। কারণ এখানে যদি আমরা ক্লাচ প্রেস না করতাম, মনে করো তোমরা গাড়িটাকে স্টপ করতে যাচ্ছ বা গাড়ির স্পিড কম করতে যাচ্ছ, খালি তোমরা ব্রেক করে দিলে, ব্রেক করে করে গাড়িটাকে যদি তোমরা স্টপ করে দিলে, স্টপ কিন্তু ব্রেক করলেও হবে। ঠিক আছে, আস্তে আস্তে ব্রেক করে তারপরে ফুল ব্রেক প্রেস করলেও কিন্তু গাড়ি স্টপ হবে, সেখানে গাড়ির ইগনিশন বন্ধ হয়ে যাবে। সেখান থেকে তোমরা আবার যদি গাড়িকে স্টার্ট করাতে বা মুভ করাতে চাও, সেখানে গাড়িটাকে আবার স্টার্ট করাতে হবে, পুরো কি যেভাবে প্রসিডিওর আছে গাড়ির কিটাকে ইনসার্ট করে তারপরে তোমাদের গিয়ার চেঞ্জ করে সেভাবে তোমাদেরকে আবার গাড়িটিকে স্টার্ট করতে হবে। তো এক্ষেত্রে যদি সেখানে ট্রাফিকের মধ্যে তোমরা পড়ে যাও, সেখানে কিন্তু সম্ভব না। তো গাড়ির ইঞ্জিনটাকে রানিং রাখার জন্য সব সময় তোমাদেরকে ক্লাচ প্রেস করে রাখতে হবে। আর এখানে তোমাদের ভুলটা হয় যে আগে তোমরা ক্লাচ প্রেস করে তারপরে ব্রেক করো, এখানে ক্লাচের কিন্তু এটা আননেসেসারি ব্যবহার, এটা মানে করার কোনো প্রয়োজনই নেই। গাড়িকে যদি স্লো করাতে হয় বা গাড়িকে স্টপ করাতে হয়, খালি ব্রেক ব্রেক ব্রেক, খালি মনে রাখবে যে ব্রেক আস্তে 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 প্রেস করবে এবং তারপরে ক্লাচ ফুল প্রেস করে ব্রেক করে দেবে, দেখবে সুন্দরভাবে গাড়িটি স্টপ হয়ে গেছে। এখানে তোমাদের টেনশন করতে হবে না। ঠিক আছে, তো এবার চলে আসি কিছু ট্রিক্সের ব্যাপারে। ঠিক আছে, তো ক্লাচ প্রেস করার সময় সবসময় তোমাদের মাথায় রাখতে হবে যে ফুল ক্লাচ প্রেস করতে হবে এবং ছাড়ার সময় আস্তে 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 ক্লাচ ছাড়তে হবে। এটা খুবই জেন্টলি করতে হবে, আরামের সাথে করতে হবে, এমন না ক্লাচ প্রেস করে ফট করে উঠিয়ে দিলাম। ঠিক আছে, তো ফট করে উঠিয়ে দিলে কিন্তু গাড়ি ঝটকা লেগে বন্ধ হয়ে যাবে। এবং তোমরা যদি গাড়ি চালাতে চালাতে ক্লাচ এমনভাবে প্রেস করো তারপরে ফট করে উঠিয়ে দাও, দেখবে গাড়িতে একটু মানে গাড়িটা শেক করছে, তোমাদের অসুবিধা লাগছে গাড়ি ড্রাইভিং এর সময়। তো এটা কিন্তু স্পেশালি হয় ফার্স্ট সেকেন্ড থার্ড গিয়ারে যখন আমরা গাড়ি চালাই, সেক্ষেত্রে হয়। থার্ড গিয়ারও খুব একটা হয় না, ফার্স্ট সেকেন্ডে আমরা বেশি ফিল করতে পারি যে গাড়ি ক্লাচ উঠিয়ে দিলে গাড়ি ঝটকা লেগে বন্ধ হয়ে যায়। তো এটা তোমাদের মাথায় রাখতে হবে, যখন গাড়ির গিয়ারটা ফার্স্ট সেকেন্ড গিয়ারে থাকবে তখন ক্লাচ প্রেস করে হালকা হালকা ভাবে ক্লাচ উঠিয়ে দিতে হবে। খুব সুন্দরভাবে ক্লাচ ওঠাবে এবং তারপরে তোমরা অ্যাক্সেলারেটর প্রেস করবে, দেখবে গাড়ি স্মুথলি সামনের দিকে এগিয়ে যাচ্ছে কোনো রকম অসুবিধা ছাড়াই। এবার আরেকটা ট্রিক ক্লাচের, সেটা হচ্ছে মনে করো আমরা আপ হিলে ড্রাইভ করছি, আমরা হিলে উঠছি বা কোনো জায়গায় উঁচুতে গাড়িটাকে উঠিয়ে নিয়ে যেতে হচ্ছে, সেখানে জ্যাম আছে, তোমাদের গাড়িটিকে স্টপ করে দিতে হলো, সেখানে তো ক্লাচ ব্রেক করে গাড়িটিকে স্টপ করে দিতে হবে। এবার সেখান থেকে কি করতে হবে, যদি তোমাদের গাড়িটিকে আবার মুভ করাতে চাও, সেখান থেকে কি করাতে হয়, ব্রেক থেকে পা উঠিয়ে দিতে হয়, দিয়ে অ্যাক্সেলারেটর দিতে হয়। এই সময়টিতেই কিন্তু ব্রেক থেকে যেই মুহূর্তে পা আমরা উঠিয়ে দিচ্ছি, গাড়ি কিন্তু যদি স্লোপের মধ্যে থাকে, আপ হিলে থাকে, গাড়ি একটু নিচের দিকে চলে আসে। তো আমাদের গাড়ির পেছনে যদি গাড়ি থাকে সেখানে হিট লেগে যাওয়ার
সম্ভাবনা থাকে, হিট করে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জিনিসটাকে এড়ানোর জন্য বা এই অকওয়ার্ড সিচুয়েশনটা যে গাড়ি আপ হিলে উঠছে সেখানে উপর দিকে না উঠে ব্রেকের থেকে পা সরানোর সময় সঙ্গে সঙ্গে গাড়ি পেছনের দিকে এগিয়ে আসছে, তো এটা কিন্তু খুব এম্বারেসিং সিচুয়েশন, ঠিক আছে। তো এটা যদি না হয়, এটা করার জন্য কি করতে হবে, এখানে একটা ট্রিক আছে ক্লাচের, সেটা হচ্ছে হাফ ক্লাচের ব্যবহার বা বাইটিং পয়েন্ট যেটা বলছিলাম, এটা কিন্তু হাফ ক্লাচও বলা হয়, ঠিক আছে। ক্লাচ প্রেস করে দিয়ে ব্রেক করা আছে, তোমাদের আপ হিলে গাড়ি আছে, পেছনের দিকে গাড়ি আছে, তোমাদের গাড়িটিকে উপরে উঠানোর সময় এক ফোঁটাও যাতে পেছনের দিকে না যায় সেখানে কি করতে হবে, ব্রেক থেকে আগে পা উঠানো যাবে না, ব্রেক করা আছে ফুল, বাইটিং পয়েন্ট পর্যন্ত ক্লাচটাকে নিয়ে আসতে হবে। যেই মুহূর্তে দেখছো যে গাড়িটা আবার সেই ভাইব্রেশন তোমরা পাচ্ছ ইঞ্জিন থেকে, গাড়িটা মোশন নিতে স্টার্ট করেছে, সেই মুহূর্তে ব্রেক থেকে পা উঠিয়ে অ্যাক্সেলারেটর দিয়ে দাও এবং হালকা হালকা ক্লাচ উঠিয়ে দাও। দেখবে গাড়ি এক ফোঁটাও পেছনের দিকে যাবে না, সোজা সামনের দিকে উপরের দিকে উঠে যাবে, ঠিক আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, নতুনদের ক্ষেত্রে খুব ভুল হয়, তারা যখন আপ হিলে থাকে তখন তারা ভয় পেয়ে যায় যে এই মুহূর্তে তারা কি করবে। এটা কিন্তু অনেক সময় যখন আমরা ফ্লাইওভারের মধ্যে আছি বা আমরা ওভারব্রিজে যখন গাড়ি চালাচ্ছি সেই মুহূর্ত হয় যে নিচু জায়গা থেকে উঁচু জায়গায় উঠতে হয়, সেই মুহূর্তে এই প্রবলেমগুলো হয়। তো এই ট্রিকটা তোমরা মাথায় ঢুকিয়ে নাও। তাহলে ক্লাচ ব্যবহারের আরেকটি ট্রিক হলো, ক্লাচ তো আমরা ব্যবহার করি যখন আমরা গাড়িটিকে স্টার্ট করছি, তারপরে যখন আমরা গিয়ার চেঞ্জ করছি সেই মুহূর্তগুলো। তারপরে ক্লাচ ব্যবহার করা হয়ে গেলে আমরা ধরো অ্যাক্সেলারেটর দিয়ে গাড়ি সামনের দিকে নিয়ে যাচ্ছি, সেখানে ক্লাচের উপরে অনেকে আননেসেসারি পা রেখে দেয়, তো এটাও কিন্তু করা উচিত না, ঠিক আছে। আমাদের ক্লাচ ব্যবহার হয়ে গেলে আমাদের পাশের যে জায়গাটা থাকবে সেখানে আমরা আমাদের পাটিকে রেস্টিং পজিশনে রেখে দিতে পারি। অবশ্যই সবসময় বাঁ পা দিয়ে ক্লাচ ব্যবহার করতে হবে। তো আমরা সাইডে রেখে দিলাম, তো সেক্ষেত্রে আমাদের পাও রেস্টিং পজিশনে থাকলো এবং ক্লাচেরও কিন্তু কোনো ক্ষতি হলো না। আবার যখন প্রয়োজন পড়বে ক্লাচ ব্যবহার করা তখন আমরা আবার ক্লাচ ব্যবহার করে নিলাম। তো এবার চলে আসি আরেকটি বিষয় বা আরেকটি ট্রিক, যেটা হচ্ছে জ্যামের মধ্যে গাড়ি ড্রাইভিং এর সময়। যখন আমরা জ্যামের মধ্যে গাড়ি ড্রাইভিং করব তখন কিন্তু ক্লাচ থেকে পুরোপুরি পা উঠিয়ে দেওয়া যাবে না। জ্যামের মধ্যে ড্রাইভিং করছি সেখানে ক্লাচ ব্রেক করে ড্রাইভিং করতে হবে, ক্লাচ হালকা করে উঠাতে হবে। গাড়ি যেই মুহূর্তে অল্প চলতে স্টার্ট করেছে তখন যদি আবার জ্যাম পড়ে যায় সেখানে ব্রেক করে দিতে হবে। তো এভাবেই আমাদেরকে গাড়ি ড্রাইভ করতে হবে, ক্লাচ কন্ট্রোল করতে হবে খুব সুন্দরভাবে। এবার আরো কিছু কথা বলে নিই ক্লাচ নিয়ে, সেটা হচ্ছে এখানে তোমরা পায়ের দিকে 3টি প্যাডেল দেখতে পাচ্ছ, অ্যাক্সেলারেটর, মাঝখানে ব্রেক এবং ক্লাচ। আমরা বাঁ পা দিয়ে সবসময় কিন্তু ক্লাচ করব, ডান পা দিয়ে কিন্তু আমরা ক্লাচ করতে যাব না। যারা নতুন আছে অনেকের ভুল হতে পারে যে কোন প্যাডেল দিয়ে আমরা কোন পা দিয়ে কোন প্যাডেল কন্ট্রোল করব, সেখানে আমি বলে দিই সবসময় বাঁ পা দিয়ে ক্লাচ কন্ট্রোল করতে হবে। এভাবেও করা যাবে না বা হিল দিয়ে এভাবেও করা যাবে না, হিলটাকে লাগিয়ে রেখে পায়ের সামনের ভাগ দিয়ে খুব সুন্দরভাবে আমাদেরকে ক্লাচ প্রেস করতে হবে, আর অন্য প্যাডেলগুলো ডান পা দিয়ে করতে হবে, ঠিক আছে। অ্যাক্সেলারেটর ব্রেক এটা হচ্ছে ডান পা দিয়ে এবং বাঁ পা দিয়ে ক্লাচ কন্ট্রোল করা হয়ে গেলে বা ক্লাচ ব্যবহার করা হয়ে গেলে পাটাকে রেস্টিং পজিশনে রেখে দিতে হবে। তো এই তো গেল ক্লাচ নিয়ে কিছু কথা। আজকের ভিডিওতে ক্লাচ নিয়ে আমি সবটাই বলে দিলাম। ক্লাচ কন্ট্রোল নিয়েও বা জ্যামের মধ্যে ক্লাচ কন্ট্রোল বা অন্যরকম ক্লাচ নিয়েও ভিডিও আমার চ্যানেলে করা আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। তোমাদের যাদের দেখার ইচ্ছা তারা তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো, শিখে নিতে পারো, ঠিক আছে। তাহলে চলো আজকের ভিডিও এই পর্যন্তই থাক। সেফ ড্রাইভ করো, নিজেকে বাঁচিয়ে অন্যকে বাঁচিয়ে। অবশ্যই গাড়ি চালানো শেখার সময় লিগ্যাল ড্রাইভিং লাইসেন্স মানে যেটা লার্নার্স বলে, লার্নার্স নিয়ে তোমরা গাড়ি চালাও। এবং অবশ্যই ড্রাইভিং রিলেটেড কোনো ভিডিও রিকোয়েস্ট থাকলে তোমরা আমাকে করতে পারো, আমি সেই মতো ভিডিও করার ট্রাই করব। তাহলে চলো আজকের ভিডিও এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।